বই রেলপথে বাংলাদেশ এই বইটা 1,23,000 বিক্রয় করেছি, করোনাকে শেষ করেছি। 2023 সালে বই মেলায় বাংলাদেশে রেকর্ড করেছি, এই বইটা সর্বোচ্চ সংখ্যক বিক্রি করেছি। 24-এও করেছি, এবার 24-এ এই বইটা বোনাস 2 করেছি। এবার বিক্রয় হচ্ছে বোনাস স্পোকেন, সেই সাথে বোনাস গিফট। নতুন বই এবার বোনাস গিফট। এই বইটা মেলার দ্বিতীয় দিন আসছে, আর এই বইটা আজকে চলছে 14 তারিখ, এটা 13 তারিখে আসছে এই মেলাতে। এটাই সর্বোচ্চ বিক্রি হচ্ছে। নামাজের বাংলা। আমরা নামাজ পড়ি, যারা আরবি ভাষায় লেখাপড়া না শিখেছি, বাংলা বা ইংরেজি শিখেছি, তারা কিন্তু অ্যারাবিকের অর্থ আমরা বুঝি না। আমরা নামাজই পড়ি কিন্তু অর্থ বুঝি না। আপনি নামাজের মধ্যে যা বলবেন এই বইটির সমস্ত বাংলা আছে। আপনি একটা সূরা কেরাত বলেন, আমরা রুকুতে যে তাসবিহ বলি সুবহানা রাব্বিয়াল আজিম, এর অর্থ দিয়ে আছে। আমরা সেজদাতে বলি সুবহানা রাব্বিয়াল আলা, সেটা আছে। আল্লাহু আকবার বলেন, সমস্ত তথ্য দিয়ে আছে। আপনি জামাতে গেলেন, অংশ নিলেন, 1 রাকাত জামাতে নামাজ পেলেন, আর বাকি 3 রাকাত কীভাবে পড়বেন এ বই দেওয়া আছে। আপনি 3 রাকাত পাইলেন, 1 রাকাত কীভাবে পড়বেন দেওয়া আছে। আপনি রাকাতটা পেলেন কি না কিভাবে বুঝবেন এখানে দেওয়া আছে। অনেকগুলি প্রশ্ন উত্তর দেওয়া আছে। আর যত রকম বলেন, একটা আপনি উচ্চারণ কিভাবে করবেন এখানে ডিটেলস দেওয়া আছে। আপনার উচ্চারণ শৈলী বা আরবি ভাষাকে বাংলা উচ্চারণ করা সম্ভব না, বিভিন্ন যে কারণ দেওয়া আছে, কি হবে এখানে ডিটেলস দেওয়া আছে। আমি টিপু সুলতান বই তৈরি করেছি, বই বিক্রয় করি। আমার স্টল নাম্বার 293-294 স্টল, নাম গ্রাফাসখান পাবলিকেশন, একেবারে মেলার পূর্বপ্রান্তে। আমাকে যারা এই নামাজের বইটা তৈরি করার জন্য সহযোগিতা করেছিলেন, অনেক মুফতি আছে, মুহাদ্দিস আছে, ওলামায়ে কেরামগণ যারা ভালো বোঝেন, আমাকে প্রথম সহযোগিতা করেছেন মিস্টার আসাদুল্লাহ সাহেব। আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। এই বোনাস নামাজের বাংলা, এটা টিপু সুলতান ভাই আসলে এই বইটার জন্য অনেক চেষ্টা করেছেন এবং অনেক আলেমের কাছে গিয়েছেন। সর্বপ্রথম আমার কাছে গিয়েছেন, তবে আমি পরামর্শক্রমে ভাইয়ের সাথে যাত্রাবাড়ি বড় মাদ্রাসা যে আছে আমরা চিনি, ওই মাদ্রাসায় বড় বড় মুফতি আছে, তাদের সাথে আমরা আলোচনা করে এই বইটা তৈরি করেছি। এটার মধ্যে আপনার অনেক উচ্চারণ দেওয়া আছে, অন্য বইয়ের মধ্যে দেখবেন যে উচ্চারণ দেওয়া আছে, কিন্তু ওইটার তুলনায় এটা একটু ভিন্ন ধরনের। বাংলা সাধারণত আরবি উচ্চারণটা বাংলায় কিন্তু হয় না। যেমন এই আপনার সরেয়া, যেমন আইন আর আলিফ, এটার মধ্যে সরেয়া দিয়ে লিখতে হবে, কিন্তু এর মধ্যে পার্থক্য করার জন্য আইন এবং আলিফ বোঝানোর জন্য যেটা করা লাগে সেটা আমরা এটার মধ্যে করেছি। আরেকটা বিষয় দেখেন, আমরা জানি সকলেই একটা সূরা, ছোট সূরা কুল হুয়াল্লাহু আহাদ, এটা হচ্ছে কফ দিয়ে, কফ কুল ইয়া, যেমন কুল হুয়াল্লাহু আহাদ কফ দিয়ে। এটা যদি আমরা উচ্চারণের মধ্যে কাফ বলি তাহলে আমাদের নামাজ পুরো বাতিল হয়ে যাবে। কারণ কুল হুয়াল্লাহু আহাদ অর্থ হচ্ছে কুল, হে নবী আপনি বলুন, আর কাপ দিয়া যদি বলেন তাহলে অর্থ হবে হে নবী আপনি খান। মানে সম্পূর্ণ পুরো বিপরীত, নামাজ আবার নষ্ট হয়ে যাবে। এই নামাজ কেউ নষ্ট হবে না। হ্যাঁ, এই জন্য আমরা এটার মধ্যে, এই বইটার মধ্যে ওই উচ্চারণটা দিয়ে দিয়েছি, যাতে আপনি ভালোভাবে বুঝে শুনে নামাজটা পড়তে পারেন। আর এই বইটা সামনে রমজান উপলক্ষে অন্য বইয়ের সাথে টিপু সুলতান ভাইয়ের অন্য বইয়ের সাথে এই বইটা আপনাদেরকে সৌজন্য ফ্রি দিচ্ছে শুধু রমজান উপলক্ষে। এই জন্য আমরা ভাইয়ের কাছে কৃতজ্ঞ। এই জন্য আমরা সকলেই অন্য বই সংগ্রহ করার সাথে সাথে এটা আমরা গিফট নিয়ে যাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই